আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা কেপিপিএলে এন্ট্রি নিয়েছিলাম গত 2 দিন না 3 দিন আগে, যা আজকে ম্যাচিউর হয়েছে, আগামীকালকে সেল করতে পারবো। তবে আজ সকালে আমি আরেকটা ভিডিওতে আপনাদের বলেছিলাম 23 টাকা 90 স্টপ লস, এই 23 টাকা 90 এর নিচে ক্লোজ দিলে শেয়ারটা থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, যেহেতু আজকে 23 টাকা 90 ক্লোজ দেয় নাই, আমাদের 24 টাকা 50 নেমে শেয়ারটা উঠে গেছে, দাম উঠে গেছে। তাই কি হলো, তাহলে আমরা বলতে পারি যে শেয়ারটা পারফর্ম করা শুরু করছে। কীভাবে বুঝতে পারবো? আমরা যদি ভলিউমটা প্লট করি, দেখেন ভলিউমটাও আজকে বাড়ছে। ঠিক আছে, সো আগামীকালকে যেহেতু আমাদের সেল দেওয়ার টার্গেট, আমরা আগামীকালকে আমরা প্রফিটে পাবো। আর এই যে অর্ডার ব্লকটা যদি কালকে বা পরশু দিন সে পার করে দিতে পারে, তাহলে আমাদের যে বেয়ারিশনেসটা গত দিন আগের দিন মানে 7 তারিখে যে বেয়ারিশনেসটা আমাদের দেখাইছিল, সে বেয়ারিশনেসটা কমে যাবে। অ্যাটলিস্ট আমাদের কি করতে হবে, আগামীকালকে বা পরশু যেদিন হোক, অ্যাটলিস্ট আমাদের এই যে 27 টাকা 80 পয়সা, এই 27 টাকা 80 পয়সার উপরে প্রাইস পারফর্ম করতে হবে। মানে একটা দুটা ট্রেডও যদি 27 টাকা 90 বা 28 টাকায় হয়েও যদি পড়ে যায়, তারপরেও এই ট্রেন্ডটা পজিটিভ, এটা আমরা ধরতে পারবো। মানে এটাকে আমাদের বলে বেলিড পুল ব্যাক। ঠিক আছে, মনে করেন এই যে আমরা যদি এখান থেকে আমরা ধরি একটা ট্রেন্ড, এই উঠে সে কি করলো, আবার নিচে আসলো, মানে পুলব্যাক করে আবার যদি উঠে যায়, এখন যদি এইখানেও যদি উঠে, তাহলে আমরা বলবো যে এটা ভ্যালিড পুলব্যাক, মানে শেয়ারটা উপরে যাওয়ার চান্স অনেক বেশি। আর যদি আগামীকালকে বা আগামী পরশু দিন 27 টাকা 80 উপরে পারফর্ম করে, তাহলে শেয়ারটা আমরা ধরে রাখবো, আমরা সেল দেব না। মানে প্রাইস বাড়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। আজ আমাদের আলোচনার বিষয় ইঞ্জিনিয়ারিং সেক্টরের আজিজ পাইপ নিয়ে। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। ও হ্যাঁ, আমরা গত 2 দিন আগে আনোয়ার গ্যালভানাইজিংয়ে এন্ট্রি নিয়েছিলাম। আনোয়ার গ্যালভানাইজিংয়ে এন্ট্রি নিয়েছিলাম। তো তার ভলিউম এবং প্রাইস আজকে বাড়ছে। তাহলে আমরা বলতে পারি যে আনোয়ারটাও আমাদের কারেকশন শেষ করে, আজকে যেহেতু প্রাইসটা বেড়েছে এবং ভলিউম বেড়েছে, আগামীকালকে যদিও এটা কন্টিনিউ করে, তাহলে আমরা যে একটা প্যাটার্ন ড্র করছিলাম ট্রায়াঙ্গেল প্যাটার্ন, সেটাও ব্রেকআউট করবে। তো এই যে মানে ভলিউম কী করতেছে, কন্টিনিউ সে ভলিউম বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। এই ভলিউমের কনসিস্টেন্সি যদি ঠিক থাকে, গ্র্যাজুয়ালি উঠতে থাকে এবং প্রাইস উঠতে থাকে, তার মানে একটা মজবুত ট্রেন্ড আমরা দেখতে পাবো। চলুন তাহলে মূল আলোচনায়। আর আলোচনায় যাওয়ার আগে একটা ডিসক্লেমার, আপনারা জানেন আমার এই ভিডিও শুধু আপনাদের শেখানোর উদ্দেশ্যে, এটা কোনো বাই সেলের নির্দেশনা নয়, এটা লাভ লস যা হবে সেটা আপনাদের। আসেন আমরা এই চার্টটা দেখি, এখানে কি আছে। আমরা একটা চার্ট ড্র করে রাখা আছে, এটা মান্থলি চার্ট, আজিজ পাইপের মান্থলি চার্ট। অল টাইম হাই আছে কত, 285 টাকা। আর আমাদের রিসেন্ট লো আছে কত, 42 টাকা। আর যদি আমরা বলি অল টাইম লো কত আছে, অল টাইম লোটা আমরা যদি ধরি, আমাদের আছে 14 টাকা 20 পয়সা। আর এখন বর্তমানে প্রাইস আছে 50 টাকা। আমরা যদি ফিবোনাচি দিয়ে আমরা শেয়ারটা ট্রেন্ড মাপি, আমাদের দেখা যায় কারেকশন হয়ে গেছে অলরেডি 88% বেশি, আমাদের প্রায় 90% কারেকশন হয়েছে। তো 90% একটা শেয়ার যখন কারেকশন হয়, তাহলে এইখানে আমরা শেয়ারটাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারি ফিউচারের জন্য। কীরকম চিন্তাভাবনা? যেমন আমাদের গোল্ডেন রেশিও, আমরা ফিবোনাচি গোল্ডেন রেশিও জানি 61.8% থেকে 78.6% পর্যন্ত। হ্যাঁ, তাহলে সেই ফিবোনাচি লেভেলের থেকে পার করে আমরা সর্বোচ্চ ফিবোনাচি হলো 88.6%, এর মাঝখানে আমাদের শেয়ারটা পারফর্ম করতেছে। তার মানে আমরা যথেষ্ট কারেকশন হয়েছে শেয়ারটা।
ঠিক আছে, তার মানে আমরা এন্ট্রি নেওয়ার জন্য আমরা চিন্তা করতে পারি। তাহলে আমরা কি দেখব এখন একটু আজিজ পাইপের ফান্ডামেন্টাল ডাটায় আমরা যাব। ফান্ডামেন্টাল কি কোনো কিছু আছে কি না দেখেন। ফান্ডামেন্টাল ডাটায় আমরা কি পাই, আজিজ পাইপের প্রতিটা কোয়ার্টারে সে ইপিএস পজিটিভ হচ্ছে, ঠিক আছে না। এই যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সে 19 পয়সা পজিটিভ হয়ে মানে নেগেটিভ কমছে। যেমন 24 সালের ইয়ারলি ইপিএস সে 84 পয়সা বেড়ে সে তার লসটা কমাইছে। এইভাবে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার আর থার্ড কোয়ার্টার, মনে করেন এপ্রিল মাসে থার্ড কোয়ার্টার ইপিএস আসবে। তাদের আরেকটা ভালো দিক হইলো, দেখেন এখানে নিউজে আপনারা পাবেন তার করছে, ওই একজন নতুন ডাইরেক্টর অ্যাপয়েন্টেড হয়েছে অক্টোবর মাসের কোথায় যেন দেখলাম, এই যে মানে নতুন একজন ডাইরেক্টর অ্যাপয়েন্ট হয়েছে, এই যে যাও অক্টোবরের 10 তারিখ থেকে 26 তারিখ থেকে সে জয়েন করছে, মানে এফেক্ট হবে। তার মানে এই ডাইরেক্টরটা আসার পরে ইপিএস আমাদের সেকেন্ড কোয়ার্টার আসছে, এখন এই মাসে থার্ড কোয়ার্টার আসবে। আমি মনে করি থার্ড কোয়ার্টারও ইপিএস ভালো আসবে। আর একটা শেয়ার যখন হিস্ট্রিক্যাল লোতে থাকে এবং ইপিএস আস্তে আস্তে বাড়তে থাকে, তখন এই শেয়ারটা নিয়ে চিন্তাভাবনা করা যায় পজিশনাল ট্রেডিংয়ের জন্য। মানে আমরা লং টার্মের চিন্তা করে এই শেয়ারটাতে আস্তে আস্তে আমরা পজিশন নিতেই পারি। আর আসেন এখন আমরা দেখি যে কিভাবে আমরা পজিশন নিতে পারি। এই যে একটা শেয়ার মানে আজিজ পাইপ, এইখান থেকে শুরু করে সে মানে একটা লং একটা কি দিল, কারেকশন দিল, তাহলে পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে। এখান থেকে যদি এই সুইংটা ধরি, পড়লো, একটা ডেড ক্যাট বাউন্স দিল, আবার পড়লো, পরে এখানে সে কি করছে, সে অ্যাকুমুলেশন করছে। আর এইটা হলো অ্যাকুমুলেশন ফেজ। আমরা কি বলি, আমরা অ্যাকুমুলেশন ফেজ আমরা ধরতে পারি না। মানে এই যে অ্যাকুমুলেশন হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই অ্যাকুমুলেশন ফেজটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা সঠিকভাবে অ্যাকুমুলেশন ফেজটা চিনতে পারি, তাহলেও আমরা এই অ্যাকুমুলেশন ফেজেও আমরা প্রফিট করতে পারি। আর কিভাবে সেটা আসুন আমরা একটু ডিসকাস করি। এটাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় এটাকে ওই রেক্ট্যাঙ্গুলার বক্সও বলা যায়, আবার আমরা ডারভাস বক্সও বলতে পারি। তো রেক্ট্যাঙ্গুলার বক্স যদি ধরি, তাহলে কি হচ্ছে, এই শেয়ারটা এইখান থেকে উঠে, এই শেয়ারটা এইখান থেকে উঠে তারপরে এখানে এসে আবার সে এইখানে উঠছে, আবার সে নিচে আসছে, আবার এখানে উপরে উঠছে, আবার নিচে আসছে। তার মানে আমরা যদি এখানে পজিশন নিতে চাই, মানে লোতে কিনবো, মানে কি হইলো, আমরা নিচে কিনবো। যদি এইভাবে ধরি, আমরা শেয়ারটা এইখানে কিনবো, আমরা এই এরিয়াতে বিক্রি করব, আবার এই এরিয়াতে কিনবো, এর আশেপাশে কিনবো, আবার এর আশেপাশে সেল করব, আবার এর আশেপাশে যখন আসবে আমরা কিনবো, আবার এর আশেপাশে আমরা সেল করব। তো এই যে উঠানামার দিকটা আমরা কিসের উপর বেসিস করে আমরা বুঝবো যে এইখানে আমার ব্যয় করাটা উচিত এই জায়গায়। তাহলে গত একটা ভিডিওতে আমরা বলছিলাম আমি আরএসআইকে 40-60 প্লট করি। তাহলে 40-60 কি এই প্লটটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, এই যে 40 মার্ক, এখন আরএসআইটা যদি 40-তে আসে, এসে মনে করেন আরএসআইটা 40-তে আসলো, এই যে এখান থেকে সে আরএসআই 40-তে আসলো বা নিচে আসলো, নিচে এসে যদি আরএসআইটা 40 ক্রস করে উপরে উঠে এবং ওই সময় আমাদের এখানে প্রাইস অ্যাকশনটা ভালো হয়, পাশাপাশি ভলিউমটা বাড়ে। ভলিউম যদি প্লট করি, ভলিউমটা বাড়ে। আমাদের অ্যাভারেজ ভলিউম কত, 8,500। তার মানে তখন যদি 8,500-এর উপরে ভলিউম পায়, এই যে আরএসআই 40-এর উপরে যখন যাবে, তখন যদি 8,500-এর উপরে ভলিউম পায়, তাহলে আমরা বলতে পারবো আমরা ম্যাচিউর দিনে আমরা প্রফিট পাবো। সো তখন আমরা এন্ট্রি নেব। আর আপনারা স্মার্ট মানির ব্যাপারগুলি জানতে চান, যে স্মার্ট মানি সহজ একটা ছোট একটা ব্যাপার বলি, এই যে অ্যাকুমুলেশন ফেজ, এটা তো আমরা বুঝে গেছি। আর অ্যাকুমুলেশন ফেজে স্মার্ট মানি দেখা পাওয়া যায়।
তাহলে এই যে দুইটা ভলিউম আমাদের হয়েছে, এই ভলিউম দুইটা দিয়েই বোঝা যায় নর্মালি যে এইখানে স্মার্ট মানি ইনভলভ আছে। কারণ একটা শেয়ার কত টাকার শেয়ার ছিল, এটা 285 টাকার শেয়ার যখন 42 টাকায় আসে, এইখানে কেউ প্রফিটে নাই, এইটুকু তো আমরা সাধারণ সেন্সে বলতে পারি। আর এইখানে তারা কারা সেল করবে, কেউ সেল করবে না প্রফিট ছাড়া। তার মানে এইখানে নতুন করে যাদের উপরে কিনে আছিল স্মার্ট মানি, তারা এখানে নতুন করে এন্ট্রি নিছে। তার মানে আমরা ধরে নিতে পারি মোটামুটিভাবে যে এখানে স্মার্ট মানির ইনভলভনেস আছে। তাহলে আমরা ওই আরএসআই দেখে নিচে এখানে এই এরিয়াতে যখন আমরা পাবো তখন আমরা এন্ট্রি নেব। আবার এই এরিয়াতে গেলে আমরা সেই আরএসআই দেখে বা যে প্রাইস ক্যান্ডেল যেটা বেয়ারিশ প্যাটার্ন দেখে আমরা সেল করে প্রফিট বুক করব। এইভাবে আমাদের চলতে থাকবে যতদিন পর্যন্ত একুমুলেশন রেঞ্জে থাকে। আর যখন এই একুমুলেশনটা কতদিন হতে পারে, একুমুলেশনটা 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর বা তারও অধিক সময়ও হতে পারে। সেই জন্য আমরা ওরিতে হব না। আর যদি আমরা লং টার্মে চিন্তা করি তাহলে শেয়ারটা আস্তে আস্তে যত নিচে নামবে তত আমরা কিনতে থাকবো, ঠিক আছে। আবার দেখা গেল এখান থেকে আরও নিচে নেমে গেছে, তাহলে আমরা ওটা বুঝে আস্তে আস্তে নিচে নামবে, বেশি বেশি কিনব আমরা লং টার্মের জন্য। আর শর্ট টার্মের জন্য আমরা এই যে নিচে পড়বে আমরা শেয়ারটা কিনবে না, নিচে পড়লে আমরা শেয়ারটা না কিনে T2, T5 এর জন্য আমরা কিনতে হলে নিচে নামার পরে যখন সে শেয়ারটা আবার উপরে উঠতে থাকবো তখন যদি আমরা দেখি আরএসআইটা নিচ থেকে এই 40কে ক্রস করে গেছে, পাশাপাশি এখানে আমাদের একটা ভালো ভলিউম পাচ্ছে, তখন আমরা এন্ট্রি নেব। আশা করি আপনারা আমার এই ব্যাপারগুলি বুঝতে পারছেন। ভিডিও শেষ করার আগে রিকোয়েস্ট রইল, অ্যানালাইসিসটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছায় সঠিক সময়ে। আর পাশাপাশি আপনারা আমার এই ভিডিওগুলি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন, তাতে কি হবে যে আমার স্পিড বাড়বে, আপনাদের জন্য কাজ করার জন্য আগ্রহ বাড়বে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।